ইসলামের আন্দোলনের অকুতুবাই নির্ভীক সৈনিক আল্লাহ পাকের ওই বান্দাকে বুকে বসে হাত পা বেঁধে যখন ডান চোখের মধ্যে ধারালো ঢুকায়া দিয়া খোটর দিয়া চোখটা টান দেয়া ছিঁড়ে ফেলে তার হাত পাও খুলে তার হাতের মধ্যে দিয়ে দিল। দেখ, ভালো করে দেখ। ওই বান্দা একটা বার চিৎকার মারলো আল্লাহু আকবার বলে, আর ডাক দেখায়, মালিক আল্লাহ, আমি তো আর কোনো অপরাধ করি নাই আল্লাহ, তোমার গোলামি করি, তোমার দ্বীনের দাওয়াতি কাজ করি, যার কারণে আমার চোখ উঠায় দিল। তবে আমার এই চোখের রক্ত যেই জমিনে পড়লো আল্লাহ, তুমি জমিনে তুমি কালেমার জন্য উর্বর বানায়া দাও। আল্লাহ, একেও যখন গরম পানিতে মেরে ফেলে দেওয়া হলো, এটা কিন্তু গল্প না, এটাই বাস্তব, এটাই সত্য ঘটনা, রোমের বাদশার সামনের ঘটনা। 3 নম্বর ছোট্ট ছেলেটার নাম ছিল আব্দুর রহিম। ওকে যখন ধরা হলো আমার ভাইরা খুব কান্নাকাটি করতেছিলেন। কয়, তোমারে বাঁচায় দেব, রাষ্ট্রীয়ভাবে তোমার সম্মানিত করব, তোমার বাড়ি গাড়ি যা লাগে সব করে দিব, তবে তুমি মূর্তির সামনে মাথা নত করো, বাঁচায় দেব, কেঁদো না। কয়, না, এজন্য তো আমি কাঁদি না। কয়, কেন কাঁদো? কয়, আমি কাঁদি এই জন্য যে আমার বাবা আগেই শহীদ হয়ে গেছে, আমার বিধবা মা যদি জানতে পারে আমরা 3 ভাই শহীদ হয়ে যাচ্ছি, আমার মা না জানি কত কষ্ট সে করে, কত খারাপ লাগবে তার। মায়ের কথা চিন্তা করে আমি কাঁদতেছি। ওই মুহূর্তে কয়, ঠিক আছে, তোর ডান হাত আর বাম পা উল্টা দিক থেকে আগে কেটে দেওয়া হবে। এই লোকটাকে যখন তাই করবার জন্য আগায় নেওয়া হচ্ছিল, একজন বৃদ্ধ মানুষ ডাক দেয়া বলে, সে খ্রিস্টান ছিল, ডাক দেয়, বাচ্চা এই ছেলেটাকে আমার কাছে দেন। কয়, কেন? কারণ ওদের 2 ভাইকে আপনি শহীদ করে দিয়েছেন, ওদের ধর্ম অনুযায়ী ওরা শহীদ হয়ে গেছে, ওরা পরপারে শান্তি পাবে, তবে এই ছেলেটাকে আপনি আগুনে না দিয়ে আমার কাছে দেন, কারণ আমার ঘরের মধ্যে একজন ব্যাচেলার অনিন্দনীয় সুন্দরী মেয়ে আছে, আমার মেয়েটা যদি ওর চরিত্র নষ্ট করে দিতে পারে ঈমান শেষ হয়ে যাবে, ঈমানটা ধ্বংস হয়ে যাবে। কয়, ঠিক আছে, তোমার 40 দিন সময় দেওয়া হলো। সন্ধ্যা ডুবান্ত বেলা এই যুবকের হাত ধরে নিয়ে যখন তার মেয়ের দরজায় জ্ঞান নক করলো, মা দরজা খোলো। যখন যেই মাত্র দরজা খুলে দিল, সাথে সাথে বলল, বাবা এই ছেলেটাকে? কয়, এই ছেলেটা হলো মুসলমান মর্দে মুজাহিদ, ওর 2 ভাইকে শহীদ করা হয়েছে, একেও মেরে ফেলতো আমাদের বাচ্চা, কিন্তু বড় পুরস্কারের লোভে তোমার কাছে নিয়ে এসেছি। 40 দিন সময় দিয়েছে, এর মধ্যে তার চরিত্র নষ্ট করে দিতে হবে। মেয়েটা ডাক দে বলে, বাবা 40 মিনিটেই ওর চরিত্র নষ্ট করে দেব। ঘরের মধ্যে ঢুকায় দিয়ে তালা দেওয়া হলো। এই ছেলেটা ঘরের মধ্যে ঢুকে সেজদার মধ্যে পড়ে ডাক দা, কয়, আল্লাহ ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। আল্লাহ, তুমি তো বলেছো যে বা যারা তোমার উপরে ভরসা করবে সে নাকি যার জন্য তুমি জিম্মাদারি হয়ে যাবে। আল্লাহ, তুমি আমার জিম্মাদারি হয়ে যাও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। দুনিয়া খুব অল্প সময়ের জন্য, কম সময়ের জন্য, যে জীবনের শুরু আছে যার শেষ নাই। আমার ভাইরা, ওই জীবনে যখন আমরা চলে যাব, সেজন্য ওই পরকালের জীবন যাতে সুন্দর হয়, এই জন্য আমাদের সবাইকে আল্লাহর হুকুম মোতাবেক চলতে হবে। নবী বলেছেন, ফাইদান কাতাআতিদ দুনিয়া ওয়া সারু ইলাল্লাহ, যেদিন এই দুনিয়া ছেড়ে আল্লাহর সান্নিধ্যে চলে যাবে, ফালিয়াস্তানিফুল বুকালা ইয়ানকাতু আবাদা। নবী বলেন, যদি তারা দুনিয়ার নেক আমল না করে, আল্লাহর হুকুম অনুযায়ী না চলে, নিজের ইচ্ছে মতো চলে, তাহলে পরকালের যেদিন শুরু হবে সেদিন আর শেষ হবে না। ওই দিন মানুষের কান্না শুরু হয়ে যাবে, যা কখনোই কান্না বন্ধ হবে না। চিন্তা করা যায়? তাহলে আজকে দুনিয়ার জীবনে একটা ঘর যখন বানাই, একতলা বিল্ডিং ধরেন, দিয়ে আবার উপরের দিকে লোহা বাইর করে রাখে, ডান সাইডে লোহা, বাম সাইডে লোহা বের করে রাখে, কেন? ভবিষ্যতে টাকা হইলে আবার উপরের দিকে আর একতলা যাবে করব। আর এই সাইডে রাখার মানে এই দিকে জায়গা আছে যাতে এক্সটেনশন করা যায়, আরো বানানো যায়, এই চিন্তা থাকে। তাহলে একটা মানুষ এই 60-70-80 বছর বয়সে একটা ঘর দিতেও, বিল্ডিং দিতে অনেক টাকার প্রয়োজন, জমানো টাকা দিয়ে ঘর দেয়, তারপরে আবার গোছা আর একতলা করে।
তাহলে দুনিয়ার গড় দিতেই তো সময় শেষ হয়ে গেছে, ঠিক না? তাহলে আমি পরকালের যে শুরু আছে যার শেষ নাই, ওই পরকালের আমার জান্নাতের গড় কখন বানাবো? একটু চিন্তা করছেন? মুসলমান ভাইরা, এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ পাক বলেন, আমি তোমাদের পূর্ববর্তীদের পরীক্ষা করেছি। কে বলতেছেন? আল্লাহ। তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের পরীক্ষা করেছি, ফলে আল্লাহ অবশ্যই জেনে নেবেন কারা ইমানের দাবিতে সত্যবাদী আর কারা মিথ্যাবাদী, এটা পরীক্ষা করবেন, ঠিক কিনা? তাহলে পরীক্ষা আছে না নাই? পরীক্ষা যে আছে এটা আল্লাহর কোরআন তার প্রমাণ। আর পরকাল যে আছে, আমি সেদিন ভূমিকম্পের সময় দেখলাম, এই কথা আমি বলতেছি অনেক জায়গায়, আপনার খেয়াল আছে হয়তো, কয়েকদিন আগে ভূমিকম্প হইলো, আপনাদের এখানে হয়েছিল না? হয়েছিল। আমি তো ঘরের মধ্যে শোয়া, তো আমার এই খাটের নিচে কেড়ে নড়াই কেনে, আমি একটু ঘুম ঘুম হওয়ার ভাব। তখন দেখলাম আমার একটা নাতিন আছে খুব দুষ্ট, আর ভিতরে যায় হয়তো গুতাগুতি করতেছে নাকি। আমি নিচে দেখে তাকা দেখি যে না, কেউ তো নাই, এবার নড়ে কেন? তখন আমার গিন্নি বাইরে থেকে বলতেছে, তাড়াতাড়ি হুজুর বের হও। কেন? ভূমিকম্প শুরু হয়েছে। তখন আমি বের হইলাম। কিন্তু এই যে ঢাকাতে একটা 6 তলা বিল্ডিং থেকে নিজের বাবা এবং মা আর ছোট একটা মেয়ে বাচ্চা, পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি সন্তানকে ভালোবাসে মা বাপ, ঠিক না? তো এই সন্তানকে রেখে যখন ঢুলতেছে, ফাটল ধরে গেছে, বাবা একদিকে মা একদিকে, বাচ্চা পিছনে কাঁদতেছে, কিন্তু বাপ মা পিছনে তাকাও দেখতেছে না। চিন্তা করেন তাহলে কি ভয়ঙ্কর অবস্থা। আমার তখন মনে হলো এই কথা যে আল্লাহ হাসরেও তো কেউ কারোর দিকে তাকাবে না, পরিচয় দিবে না, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আকি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহু আকবার। আরে সেদিন নিজের বাবা পরিচয় দেবে না, নিজের মা পরিচয় দিবে না, নিজের ভাই পরিচয় দিবে না, বন্ধু বান্ধব পরিচয় দিবে না, নিজের স্বামী তার স্ত্রীকে পরিচয় দিবে না, স্ত্রী স্বামীকে পরিচয় দিবে না, আত্মীয় আত্মীয়কে পরিচয় দিবে না, প্রতিবেশী প্রতিবেশীকে পরিচয় দিবে না। এমন বিভীষিকাময় অবস্থার মধ্যে মানুষ পড়ে যাবে, ভয়ঙ্কর অবস্থায়। আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেন, হে নবী, সেদিন দেখবেন ওয়াতারান নাসা সুকারা, ও নবী সেদিন দেখবেন লোকেরা মাতালের মতো ছুটাছুটি করছে, উদ্ভ্রান্তের মতো ছুটাছুটি করছে। ওয়া মা হুম বিসুকারা, আসলে তারা পাগল না, মাতাল না। তাহলে কেন এরকম করতে থাকবে? আল্লাহ তাও বলে দিলেন, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, সেদিন জাহান্নামের কঠিন ভয়ঙ্কর শাস্তির ভয়ে মানুষ দিশেহারা হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা, মুসলিম শরীফের হাদিসে আছে, এক ব্যক্তির আমলনামা ফাইল হবে 99টা। কয়টা? 99টা। এক সাহাবায়ে কেরাম বলেন, হুজুর একটা ফাইল কত বড় হতে পারে? রাসূল বলেন, আসমান থেকে জমিন পর্যন্ত একটা ফাইল। তাহলে আরো 98টা। আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন, হুজুর এত তাহলে থুবো কোন জায়গায়? হ্যাঁ, এটা প্রশ্ন আসতে পারে। কিন্তু একটা কথা জানেন যে সূর্য পৃথিবীর থেকে দূরত্ব হলো 9,30,00,000 মাইল দূরে। 13 লক্ষ পৃথিবীর সমান হলো সূর্য। তাহলে এই রকম 2.5 কোটি সূর্যকে চকলেটের মতো গিলে হজম করতে পারে এরকম তারা বা তারকা রয়েছে মিল্কি ওয়ে গ্যালাক্সির ভিতরে। সুবহানাল্লাহ বললেন না? 13 লক্ষ পৃথিবীর সমান হলো সূর্য, আর এরকম 2.5 কোটি সূর্যকে চকলেটের মধ্যে গিলে হজম করতে পারে এক তারা।
সেটা আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে আসতেছে। পৃথিবীর মাটি এখনো পায় নাই সৃষ্টির পর থেকে, তাহলে কত দূরে আছে। আবার ওই সমস্ত তারকাগুলো যেটা আলোকবর্ষের রেঞ্জের ভিতর দিয়ে অসংখ্য তারকা যেতে পারে, আসতে পারে, কোনো সমস্যা হয় না। তার মানে আল্লাহর জায়গার কি কোনো অভাব আছে? আরে একজন ব্যক্তিকে 10 দুনিয়া সমান জান্নাত দিব, সুবহানাল্লাহ বলেন। শুধু কি তাই, যে জান্নাতের শহরের মধ্যে, এই শহরের নাম তুবা, এই শহরের মধ্যে মারজান পাথর দিয়ে নির্মিত আকর্ষণীয়, মনোমুগ্ধকর, চিত্তাকর্ষক দৃশ্যাবলী, যা চোখ মানে তাকাই থাকতে ইচ্ছে করবে, এমন আকর্ষণীয় জান্নাত, যে জান্নাতের দরজা থাকবে 70,000, লাহুম সাবঈনা আলফুন বাবান, একটা না 70,000, একটা দরজার পাল্লা এক সাইড থেকে আর এক সাইডের দূরত্ব 40 বছরের রাস্তা। তাও দুনিয়ার 50,000 বছর সমান আখিরাতের একদিন, ওই দিনে 40 বছরের রাস্তা। তাহলে একটারই যদি এত বড় হয়, তাহলে 70,000 দরওয়াজা হবে। শুনে খুশি হবেন, প্রত্যেক দরজায় আবার 70,000 ফেরেশতারা জান্নাতীকে গার্ড অফ অনার দিয়ে জান্নাতে নিয়ে যাবে। সর্বশেষ যে দরজা 4,90,00,000 ফেরেশতা ইস্তেকবাল জানাবে, সুবহানাল্লাহ বলেন। এমন জান্নাত থেকে আমরা যেতে চাই না ভাই, কিন্তু জান্নাতে যাইতে হলে তো আমল করা লাগবে, ঠিক না? মুসলমান ভাইরা আবার খেয়াল করেন, তাহলে সেই দিন এমন ভয়ঙ্কর অবস্থা হবে পরকালে, যেদিন পরীক্ষার সম্মুখীন হব, তাহলে একটা ফাইল যদি এত বড় হয়, তাহলে 99টা ফাইল হবে। এটা মুসলিম শরীফের হাদিসের কথা বলতেছি প্রিয় ভাইরা আমার। আল্লাহ পাক যখন ডাক দেয় বলেন, বান্দারে শোনো, তুমি কোন আমলের দ্বারা তুমি নাজাত পাইতে আশা করো? বান্দা বলবে, রব্বুল আলামিন, জীবনে ভালো কাজ করি নাই, আমল করি নাই, আমাকে প্রশ্ন করে লজ্জা দিও না, আমি তো এটা করি নাই। আল্লাহ পাক বলবেন, বান্দারে মাত্র একটা বাকি আছে, আর বাকি সবগুলো 98টা তন্ন তন্ন করে খোঁজা হয়েছে, তোমার নামে একটা নেকিও নাই, সুতরাং আর একটা বাকি আছে, তুমি দেখো। বান্দা বলবে, রব্বুল আলামিন, আমি তো আসলে ভালো কাজ করি নাই, তোমার সিদ্ধান্ত যেখানে দিবা সেখানেই যাব আমি, তবে তুমি একটা কথা বলেছো, সে কথা আমি বলি নাই। ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা লা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেছেন, বান্দা শোনো, জীবনে পাপ করেছো, অন্যায় করেছো, অবৈধ কাজ করেছো, গুনার কাজ করেছো, তবে শুনে রাখো, তোমরা ডিপ্রেশনে, হতাশায় ভোগো না, কারণ আমি আল্লাহর রহমত থেকে তোমরা কখনো নিরাশ হয়ে যেও না, কারণ তোমার কোন আমলের দ্বারা আমি আল্লাহ ক্ষমা করে দিব তোমরা নিজেরাও টের পাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য ইমানদার কখনো হতাশায় ভোগে না। আপনার মন খারাপ করতেছে নাকি? হতাশায় ভোগে না। ইমানদারের যদি একটা আমল যদি আল্লাহর দরবারে কবুল হয়, তাহলে ওটার উসিলে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলবেন, বান্দা তুমি দেখো তোমার কোন আমল আছে নাকি। বান্দা যখন খুঁজতে যাইবে, দেখবে আমার নামে ছোট্ট একটা চিরকুট আছে, একটা কাগজ আছে। ওই কাগজটা দেখবে আর বলবে, রব্বুল আলামিন, আমার একটা নামে কাগজ আছে, কয় নিয়ে আসো। কাগজটা আনা হবে। যেদিন ইনসাফের পাল্লা স্থাপন করা হবে, নেকি আর বদির জন্য দাড়ি পাল্লা, তাই বলে আমার মনে করি না দাড়ি, আমাদের সামনে দাড়ি পাল্লা এটা না, কিন্তু ইনসাফের পাল্লা এটা আছে না নাই? আল্লাহ পাক বলে আছে, যে তার প্রমাণ, ওয়ানাতাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা
قال هبة من خردل أتينا بها وكفى بنا حاسبين الله أكبر বলেন আল্লাহ পাক বলেন আমি ইনসাফের পাল্লা স্থাপন করব নেকি আর প্রতিবেদন করার জন্য যাদের নেকির পাল্লা হালকা হবে তারা ক্ষতিগ্রস্ত হবে যাদের নেকির পাল্লা ডান হাতে আসবে তারা সফল কাম হবে ঠিক কিনা ধরে বলেন আল্লাহ পাক বলেন বান্দারে দুনিয়ার জীবনে অপকর্ম করেছো অন্যায় করেছো মানুষকে জানাও নাই তবে তোমার দুনিয়ার জীবনে কোনো গোপনীয়তাই গোপন থাকবে না লা তুরাদুনা লা তাখফা খাফিয়া মিনকুম খাফিয়া ওই দিন তোমার কোনো কিছু গোপন রাখতে পারবে না সব ওপেন হয়ে যাবে আল্লাহু আকবার বলেন কিচ্ছু গোপন থাকবে না আমি আল্লাহ প্রকাশ করে দেব সেটা যা করেছো দুনিয়াতে তোমরা সব প্রকাশ করে দেব তাহলে উপায় কি হাম কর উপায় কি বান্দা যদি নেক আমল ডান হাতে আসে আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ডান হাতে আসলে সে কি বলবে জানেন সে বলবে যে ফায়াকুলু হা উ মুকরাউ কিতাবিয়া হ্যাঁ এই দেখো না ফেরেশতা এই যে আমার আমলনামা কিতাব খুশির ঠেলা এটা বলবে এটা দেখো আমার আমলনামা কিতাব ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া আমি জানতাম যে একদিন আমাকে হিসাবের সম্মুখীন হওয়া লাগবে পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে এই জন্য আমি সময় পেয়ে নষ্ট করি নাই সুবহানাল্লাহ বলেন জান্নাতের মধ্যে আপনার মন যা চাইবে তাই পাবেন বিশ্বাস করেন এটা আল্লাহর কথা মা তাস্তাহি আনফুসুকুম মন যা চাবে তাই পাবে সুবহানাল্লাহ বলেন আবার আপনি যদি কোন আমি তো ওই মুকুট বিড়ি খাই তাহলে ওইটা চাই কিন্তু আপনার কিন্তু আল্লাহ তো বলছে যা চাইবে তাই পাইবে কিন্তু হিসাবে তো দেওয়ার কথা কিন্তু জান্নাতের নিয়ামত দেখে পচা কথা মনেই হবে না আপনি দেখবেন জান্নাতে সারি সারি গাছ ফলগুলো ঝুলে আছে কিন্তু পারার জন্য কোটা নাই ঢেল দেওয়ার কিছু নাই তাহলে খাবেন কেমনে ইচ্ছা করবেন মাত্র কুতুফুহা দানিয়া তখন আমরা যেমন রুকু করি অনুরূপ গাছগুলো একবার রুকু করে নত হয়ে তার মুখের সামনে ফলটা ঝুলন্ত অবস্থায় দাঁড়ায় যাবে সুবহানাল্লাহ আপনি তখন মনে করবেন যে না আমি অভিমান করব আমি এটা খাবো না দেখে আল্লাহ খাওয়ায় কেমনে অটোমেটিকলি ঝুলন্ত অবস্থায় আল্লাহ আপনার মুখে ঢুকায় দিবেন সুবহানাল্লাহ বলেন যদি ডান হাতে আসে আপনি এতটুকু ফি ঈশাতি রাদিয়া তার মানে আপনি সন্তুষ্টজনক জায়গায় থাকবেন এমন কি ফি জান্নাতিন আলিয়া সুউচ্চ মাকাম বিশিষ্ট জান্নাতে অবস্থান করবেন সুবহানাল্লাহ বলেন কিন্তু যদি বাম হাতে এসে উপায় আছে বাইরে আমার যদি ডান হাতে এসে যায় আল্লাহ পাক বলেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া দুনিয়ার জীবনে আমল করছে আজকে আনন্দ করো খাও পান করো যেখানে খুশি যাও সুবহানাল্লাহ খাইবেন আচ্ছা মতো আল্লাহ যদি খাওয়ান বলেন আমিন কিন্তু পায়খানা হবে না পেশাবখানা নাই শৌচাগার নাই টয়লেট নাই দুনিয়াতে একবার খাইলে যদি নিম্নচাপ হয় আর তাহলে ওখানে এত খাওয়া খাইবেন পেশাব পায়খানা হবে না তার মানে একবার ঢেকুর আসবে ও ঢেক মারছেন সব ভ্যানিশ এখন আপনার স্বাভাবিক হয়ে গেছে দুনিয়ার মানুষের ডেকুর দুর্গন্ধ হয় কিন্তু পৃথিবীর এখনো কোনো লেটেস্ট ধরনের সুঘ্রাণ ওই রকম আবিষ্কৃত হয় নাই আবিষ্কার হয় নাই জান্নাতীদের ডেকুর দিয়ে যে সুঘ্রাণ হবে মেশক আম্বরের চাইতেও সুঘ্রাণ হবে সুবহানাল্লাহ বলে এই জান্নাতে যাওয়ার কি ইচ্ছা আমাদের হয় কিন্তু পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে কিন্তু ভাই মুসলমান ভাইরা আমার কথাটা ভালো করে বুঝবেন কিন্তু যদি বাম হাতে এসে যায় তখন আপনি আফসোস করবেন লাম উতা কিতাবিয়া যদি আমাকে আমলনামা কিতাব না দেওয়া হতো কতই না ভালো হতো আমার তো উপায় নাই সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 যিরাআন ফাসলুকুহু আল্লাহু আকবার বলেন আল্লাহ পাক সেই দিন
70 গজ লম্বা জাহান্নামের শিকল তারে পরায়া দিবে। তাফসিরে আসছে শিকলটা পিছনে পায়খানার দরজা দিয়ে ঢুকায় মুখ দিয়ে বের করে তারপরে হেসরে হেসরে টেনে টেনে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। মুসলমান ভাইরা রে, এই জন্য পরীক্ষার সম্মুখীন আমাদের হওয়া লাগবে। এই পরীক্ষায় পাশ করবার জন্য আল্লাহর হুকুম আর রাসূলের আদর্শ জীবনে অনুশীলন করতে হবে। তাহলে 99টার মধ্যে একটা দেখতে গিয়ে নিজের নামে চিরকুট পাইল। এই চিরকুটটা আল্লাহ আনতে বললেন নেকির পাল্লা স্থাপন করবার জন্য। যখন দেওয়া হবে আমার ভাইরা, দেখা যাবে আল্লাহর কুল কায়নাত যা সৃষ্টি আছে সবগুলো এক পাল্লায়। আর ওই মুহূর্তে বান্দা দেখবে আমি ছোট্ট একটা কাগজে আমার নাম লেখা আছে। দেখা যাবে ওই কাগজের পাল্লাটা ভারী হবে। আর আমার আল্লাহ ডাক দেয়া বলবেন, বান্দা যাও, আমি তোমারে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। প্রশ্ন হতে পারে, তাহলে এমন কি ছিল ওই কাগজে, কি থাকবে যে কাগজের এত ওজন হইল? তার মানে হাদিস শরীফ আসছে, মুসলিম শরীফের সহিহ হাদিস, ওই দিল থেকে ইখলাসের সাথে আল্লাহকে ভয় করে বলেছিলেন আল্লাহু আকবার। এই ডাকটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, যার কারণে আল্লাহ তারে মাফ করে জান্নাতি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আর একটা হাদিস আছে দ্বিতীয় খণ্ডে, এটা মুসলিম শরীফই কিন্তু দ্বিতীয় খণ্ড। প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড আছে তো, ওই খণ্ডে লেখা আছে এক বান্দাকে আল্লাহ হায়াত দিয়েছিলেন 500 বছর কাটায় কাটায়। এমন ইবাদত করেছেন। কোন জায়গায়? একটা সমুদ্র বা নদীর মধ্যে একটা বিশাল ঝর্ণা দ্বারা আছে, পাহাড় আছে, সেই পাহাড়ে একটা গুহায় আল্লাহ তারা আশ্রয় দিয়েছিলেন। 500 বছর ইবাদত করলেন। প্রশ্ন করতে পারেন, তাহলে খাইলো কি? ওই গুহার মধ্যে আল্লাহ একটা গাছ সৃষ্টি করেছিলেন, সকালে ফল ধরত, বিকালেও ফল ধরত, ওইটা খাইতেন। আর ওই উপর থেকে ঝর্ণার বিশুদ্ধ পানিগুলো নির্গত হয়ে বিশুদ্ধ পানি আসতো, ওই পানি পান করে জীবন ধারণ করতেন আর খেতেন, এভাবে জীবন চালাইছেন। মানুষটা চলে যাওয়ার পরে আল্লাহ পাক বললেন, ফেরেশতা যাও, আমার দয়ায় ওকে জান্নাতে নিয়ে যাও। এই কথা বলার কারণে লোকটার মনের মধ্যে একটু খারাপ লাগছে। আল্লাহ, তোমার দয়ায় যদি জান্নাতেই যাওয়া লাগে, তাহলে 500 বছর ইবাদত করে আমার লাভ হইল না। এটা কিন্তু এটা তো আল্লাহর পছন্দ হয় না। এই কথা কেন বলল? ওই মুহূর্তে আল্লাহ পাক তাকে প্রচন্ড পিপাসা দিয়ে দিলেন, যেন বুকের ছাতি ফেটে যায়। ওই মুহূর্তে আল্লাহ পাক একজন ফেরেশতাকে পানি নিয়ে যখন তার সামনে দিয়ে পাঠায় দিলেন, লোকটা তখন বলে, ও আল্লাহর বান্দা, আমার এক পেয়ালা পানি দাও, আমার বুক শেষ হয়ে যাচ্ছে, বুকের ছাতি ফেটে যাচ্ছে। এই পানির তো অনেক দাম, এখানে তো দুনিয়ার টাকা চলে না, পানির অনেক মূল্য, নেকি চলে। শোনো, আমি 1 নয় 2 নয় 500 বছরের নেকি আমার কাছে আছে, তবে আমি 250 বছরের ইবাদত দিয়ে দেই, তুমি আমার 1 পেয়ালা পানি দাও। 1 পেয়ালা পানি দেওয়া হলো, 250 বছরের নেকি দিয়ে দেওয়া হলো, আর আছে 250 বছর। কিন্তু ওই পানি পান করার পরে আল্লাহ পাক এমন পেশাবের চাপ দিলেন যে পেশাবের কারণে এখন জীবন যায় যায় বাপ, কিন্তু পেশাব বের হয় না। পেশাব বের করার মালিক কে জোরে বলেন? এখন বন্ধ করে দিয়েছেন আল্লাহ। এরপরে পেশাব থেকে গেলে কেমন লাগে? ওই মুহূর্তে বান্দা চিৎকার মরে কান্না শুরু করলো। আল্লাহ পাক একজন ফেরেশতাকে ডাক্তারের রূপ ধারণ করে ব্যাগ হাতে করে পাঠায়া দিলেন। বললেন, ডাক্তার সাহেব, আমার পেশাব জারি হচ্ছে না, একটু ব্যবস্থা করেন। অনেক মূল্য, এখানে টাকা চলে না, নেকি চলে। আমার 250 বছরের নেকি আছে, সুতরাং এটা নিয়ে হলে আমার পেশাব যাতে জারি হয় একটু ব্যবস্থা করে দেন। এবার তাই করে দেওয়া হলো। আল্লাহ হুকুম দিলেন, পেশাব হয়ে গেল। কিন্তু 2 গ্লাস পানির কারণে তার 500 বছরের ইবাদত চলে গেল। আল্লাহ পাক তখন ডাক দেয়, বলে, বান্দা, এখন তুমি কই যাবে? জাহান্নামে যাইবা। বান্দারে ওই সময় বান্দা অপমানিত হয়ে, লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে নিচের দিকে তাকায়া তিনি আল্লাহকে ডাক দেন, মালিক, আমার ভুল ধরা পড়েছেন, কারণ আল্লাহ তোমার দয়া ছাড়া তো কারুর জান্নাতে যাওয়ার সুযোগ নাই। আমার ভুল হয়ে গেছে, আমারে ক্ষমা করে দাও।
আমার আল্লাহ ডাকতে বলেন, বান্দারে এই যে তুমি আমার কাছে ক্ষমা চাইলে আমি এতেই খুশি, যাও আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দিলাম। মাফ করেন ওয়ালা কে? গুনাহ হইছে, অনুতপ্ত হন, অনুশোচনা করেন। ওই যে এক সাহাবীর জীবনে দেখলাম, তিনি খেজুর বিক্রি করতেন, দোকান আছে, কিন্তু একজন খুব সুন্দরী মহিলা আসছে, একেবারেই সুন্দরী। এই মহিলা আসার পরে বলতেছেন, আমাকে 1 কেজি খেজুর দেন। ভাই এসছে ভালো খেজুর ঘরের মধ্যে আছে, চলো। ঘরের মধ্যে নিয়ে রওনা হলেন। আসলে ভালো খেজুর আছে তা না, কিন্তু শয়তানের ধোকায় পড়ে গেছে। নিয়া তার হাতটা ধরেছে, একটু কিস করবে, হাতটা শুধুমাত্র ধরছে। তখন এই মহিলা বলল, আল্লাহর বান্দা, ইত্তাকিল্লাহ, আল্লাহরে ভয় করো। তুমি অন্যের আমানতে খেয়ানত করতে যাচ্ছ, পরকালে ভয় নাই তোমার? জাহান্নামের ভয় নাই? কবরে ভয় নাই? প্রতিটি কথা তার ভিতরে লেগেছে। বেচারা তখন তাকে ছেড়ে দিয়ে চলে আসলো, অনুতপ্ত হলো, অনুশোচনা করতেছিলেন। সকালবেলা খাইলেন না, চিন্তা ভাবনা করে আমাকে তো জাহান্নামের আগুনে জ্বলতে হবে। দুপুরেও খাইলেন না। বিকেলবেলা রাসূলের সাথে সাক্ষাৎ। নবী বললেন, সাহাবীরে, তোমার চেহারার মধ্যে মলিনতার ছাপ, তুমি নাকি অসুস্থ হয়েছো নাকি বলো? ডাক দা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমার সর্বনাশ হয়ে গেছে। কয় কি হয়েছে? কয় শোনেন, আমি একজন সুন্দরী নারীর দিকে লোভ সামলাতে পারিনি, এই জন্য এই মহিলাটাকে আমি ঘরের মধ্যে ভালো খেজুর দেওয়ার কথা বলে ঘরের মধ্যে নিয়ে আমি হাত ধরে ফেলেছিলাম, তার একটু কিস করব, চুমো দিব, এই জন্য। কিন্তু মেয়েটা এমন কথা আমারে বুঝাইলো, যার কারণে কথাগুলো আমার দিলে স্পর্শ করলো, যার কারণে আমি আর সেই অন্যায় অপকর্ম করি নাই। কিন্তু আমি কেন অন্যের আমানতে হাত দিতে গেলাম? এখন আমি কি করব? আল্লাহ রাসূল তখন ওই মুহূর্তে তিনি চিন্তা করতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাযিল করে জানায়া দিলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, যারা জুলুম করেছো নফসের উপরে, যারা গুনাহ করেছো, শুনে রাখো, আল্লাহকে স্মরণ করে, আল্লাহরে ডাকো। আল্লাহু আকবার বলেন। গভীর রাত আল্লাহ পাক বলেন, শোনো বান্দা, 4টা গুণ যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি জান্নাতি হয়ে যাবে। সেই 4টা গুণ কি? আল্লাহ পাক বলেন, আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল-কানিতিনা والمنفقين والمستغفرين بالأسحار। الله أكبر বলেন। الصابرين সত্যবাদী হও, والصادقين সত্যবাদী হও, সাবিরিন ধৈর্যশীল হও, والقانتين আল্লাহর আনুগত্যশীল বান্দা হও, والمستغفرين بالأسحار শেষ সাথে আল্লাহর কাছে কাঁদো। তোমার চোখ দিয়ে পানি ফেলবে, কাঁদবে, চোখের পানি গালবে আসতেছে, মাটিতে পড়ে নাই, আগেই আল্লাহ তোমার জীবনে গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনি প্রতিটি ওয়াক্তে নামাজ খুঁটে খুঁটে পড়বেন, নফলও বাদ দিবেন না, আওয়াবিন বাদ দিবেন না, ইশরাক বাদ দিবেন না, সাস্তের নামাজ বাদ দিবেন না। যেখানে যা আছে খুঁটে খুঁটে পড়েন, জিকির আজগার করেন। হতে পারে একটা আমল পছন্দ হওয়ার কারণে আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ইসলাম তো আমরা পেয়েছি মাংনা, এই জন্য আমাদের দরদ নাই, ঠিক না? দরদ নাই আজকে আমাদের। মুসলমান পরীক্ষা দিয়েছে যারা, তারাই বোঝে। ওই যে আপনাদের একটা ঘটনা শোনাই, মনে হইল কথাটা। রোম পারস্যের লোকেরা সবসময় যুদ্ধ বিগ্রহ লেগেই থাকতো তাদের, কিন্তু রোমের বাদশা, জালিম বাদশা বলেছে, এই শোনো, অন্তত মুসলমান ধৈর্য 2-4 জন আমার কাছে নিয়ে আসবা, আমি পরীক্ষা করে দেখবো আসলে তারা ইমানের দাবিতে কি পরিমাণ সত্যবাদী, এটা আমি দেখতে চাই। আল্লাহর কি কাম, সেই সময় 3 জন মুসলমান গ্রেফতার হয়েছিল ওই জালেমদের হাতে। 3 জন আবার একই মায়ের পেটের সন্তান, এক মায়ের পেটে, একটা বড়, মেজো, ছোট, 3টা ধরে নিয়ে বলতেছে, আচ্ছা তোমরা নাকি খুব ইমানদার, জীবন দাও, পিছপা হব না। আজকে আমি পরীক্ষা করতে চাই। কি পরীক্ষা করবেন আপনি? হয় আমাদের মূর্তির সামনে মাথা নত করে দাও। কিন্তু রাসূল বলেছেন, বান্দা যখন সিজদা দেয় জমিনে, আল্লাহকে সিজদা দেয়,
দুনিয়া, বুখারী হাদিস, আর দুনিয়ার মধ্যে যা আছে সবকিছুর চাইতে একটা সেজদার দাম আল্লাহর কাছে বেশি মূল্যবান। এবং যখন বান্দা সেজদা দেয়, আল্লাহ বলেন ওই সেজদা আমার কুদরতি কদমের উপরে পড়ে। যখন পড়ে তখন জান্নাতের দরজায় আঘাত লাগে। মাসি নামক একটা গ্রাম, সুগ্রাম, তখন ঘুমান্ত হুররা জাগ্রত হয়, না জানি আমার স্বামীরা আমার কাছে এখন আসতেছে। প্রিয় ভাইরা আমার, তাহলে একটা সিজদার দাম আপনার 1000 বছর বাইসে থাকার চাইতে একটা সিজদার ভ্যালু বেশি। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, এই জন্য কখনোই নামাজ ছাড়বেন না, এটা মনে রাখবেন। ভাইরা আমার, এই 3 ভাইয়ের মধ্যে যিনি বড় ছিলেন, উনি ডাক দিয়ে বলেন, কারে তুমি বলো মূর্তির সামনে মাথা নত করতে বলো কেন? জীবনে কখনোই আমরা মূর্তির সামনে মাথা নত করব না, আল্লাহ ছাড়া কাউরে নয়। ওই সময় ডাক দিয়ে বলে, তাহলে তোমাদের পরীক্ষা করা হবে। বাচ্চা হুকুম দিল, অধীনস্থ কর্মচারীরা 3টা গর্ত খনন করলো, 3টা কড়াই দিয়ে ওখানে পানি দেওয়া হলো। পানি প্রচন্ড গরম হয়ে গেল, টকবক টকবক করতেছে পানি। ডাক দিয়ে বলল, তোমরা যদি আমার মূর্তির সামনে মাথা নত করে না দাও, তাহলে এখনই তোমাদের 3 জনকে গরম পানির মধ্যে চুবায় দুনিয়া থেকে বিদায় করে দেব। ওই মুহূর্তে বড় সন্তান ডাক দিয়ে বলতেছে, কারে ভয় দেখাও, কারণ আমরা যদি এর মধ্যে যদি আমার চুবায় মারো, দুনিয়া নামক সেতু পার হয়ে সরাসরি আল্লাহর জান্নাতে যেতে পারবো। সুবহানাল্লাহ। কারণ মুমিনদেরকে আল্লাহ পরীক্ষা করেন, ঠিক কিনা? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহ পরীক্ষা করি কিছুটা ক্ষুধা দিয়া, দারিদ্রতা দিয়া, ভীতি দিয়া, জানমালের ক্ষয়ক্ষতি দিয়া। এটা তো কোরআন শরীফের আয়াত। যদি বান্দা ধৈর্য ধারণ করে, তোমাদের জান্নাতের সুসংবাদ আছে। এটা আয়াত গেল। হাদিস কি বলে? ইযা হাব্বা কওমান ইবতালাহুম, মুসলিম শরীফের হাদিস। রাসূল বলেন, আমি আল্লাহ যাদেরকে পছন্দ করি তাদের পরীক্ষায় ফেলে দেই, জেল দেই, জুলুম দেই, নির্যাতন দিয়ে আমি আল্লাহ পাক পরীক্ষা করি। ওয়াল্লাযীনা জাহাদু ওয়া হাজারু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। আল্লাহু আকবার বলেন। যারা জিহাদ করে, সংগ্রাম করে, হিজরত করে। আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, ঘরে শুইতে পারেন না, ঘর থেকে আপনি অন্য জায়গায় হিজরত করে বাড়ি ত্যাগ করে চলে গেলেন, এটাও হিজরতের সওয়াব। আপনার নামে মিথ্যা মামলা হয়েছে, জেলে ঢুকেছেন, এটাও নবীর সুন্নত আদায় হয়েছে। কারণ নবীর চাইতে ভালো মানুষ পৃথিবীতে আরো কোনোদিন আসবে? যার আগেও গুনাহ নাই, যার পরেও গুনাহ নাই, যিনি মাসুম, যিনি নিষ্পাপ, যিনি নিট অ্যান্ড ক্লিন, যিনি পরিচ্ছন্ন, আল্লাহ কর্তৃক নির্বাচিত একজন মানুষ, সেই মানুষটাকেও জেলে ঢুকাইছিল। সেই মানুষটাকে হত্যার পরিকল্পনা করেছিল, ওরা আইন করেছিল। কি আইন করছে? আল্লাহ কোরআন শরীফের সূরা আনফালের 31 নম্বর আয়াতে বলে দিচ্ছে। এটা আয়াতে এখানে তুলে ধরছে। কেন ধরলো জানেন? যে আবু জেহেল যারা আইন করছিল তারা চিরদিন বেঁচে থাকবে না, আর যাদের বিরুদ্ধে আইন করছে নবীর বিরুদ্ধে, নবীও বেঁচে থাকবে না। কিন্তু আবু জেহেলের উত্তরসূরি প্রেতাত্মারা থাকবে, নবীর উত্তরসূরি ওয়ারিস ওলামায়ে কেরাম দিনদারও থাকবে দুনিয়া যতদিন আছে। নবীদের সাথে, সাহাবীদের সাথে যে ধরনের ডিলিংস করেছিল, আচরণ করেছিল, যুগে যুগে কালে কালে হকপন্থীদের উপরে ওই রকমই আচরণ করবে। এর থেকে শিক্ষা নেওয়ার জন্যই আল্লাহ কোরআনুল কারীমের এই আয়াতটা বলে দিলেন। আয়াতটা কি? আল্লাহ পাক বলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। ওরা বলল, লিইসবিতুকা, মুহাম্মদকে জেলে বন্দী করো,
একজন জ্ঞানী মানুষ ডাক দেয়, কয় না না বন্দি করো না। কয় কেন? কয় মুহাম্মদকে যদি জেলের মধ্যে ঢুকাও তাহলে আর একটা সর্বনাশ হতে পারে। কয় কি সর্বনাশ হবে? ডাক দিয়ে বললেন, যদি জেলে ঢুকাও তাহলে আগের থেকে যারা জেলের মধ্যে আছে, সুতরাং ওই মানুষগুলো জেলের মধ্যে থাকার কারণে মুহাম্মদ যদি ঢুকে, মুহাম্মাদের যেই সুন্দর ব্যবহার, যে সুন্দর আচরণ, সুতরাং ওই জেলে ঢোকার কারণে চোর আর ডাকাত, লুচ্চা, হাইজাকার, টপ টেরর, মাস্তান যত আছে সকলেই মুহাম্মাদের আচরণের কারণে ভালো হয়ে মুহাম্মাদের দলে সামিল হয়ে যাবে। কারণ ডেকি স্বর্গে গেলেও বাড়াই বানে, ঠিক না ভাই? ডেকি স্বর্গে গেলেও বাড়াই বানে, প্রিয় ভাই আমার। এই জন্য একজন ইমানদার যখন জেলে ঢোকে, সে তখন কোরআনের দর্শ দেয়, নামাজের ট্রেনিং দেয়, সেখানে বাজে মানুষও ভালো হতে পারে। 2 নম্বর বললেন, তাহলে কি করা যাবে? আমি খুরিজুক, দেশ থেকে মোহাম্মদকে বাইর করে দেই। কয় তাও দিয়েন না। কেন? ওই মোহাম্মদ যেই দেশে যাবে সেই দেশের লোকেরাই তার ভক্ত হয়ে যাবে, ওখান থেকে আমাদের বিরুদ্ধে আন্দোলন করবে। হ্যাঁ, চিন্তা করছেন ক্ষমতা লোভীদের কাম। তাহলে কি করা যায়? তাকে হত্যা করা হোক। হ্যাঁ, এটা করা হোক। সিদ্ধান্ত পাশ হয়ে গেল, হত্যা করবে। রসুল যেই ঘরের মধ্যে অবস্থান করতেছিলেন, আলীও ছিলেন। এই তথ্যটা জিবরাইল জানায় দিলেন। জানা দেওয়ার পরে যখন তারা ঘরটা এসে ঘিরে ফেললো, আলী বললেন, আপনার চাদর দিয়ে আমাকে ঢেকে রাখেন, কারণ আপনি তো হিজরত করার জন্য চলে যাবেন, জিবরাইল ফেরেশতা নিয়ে যাবে আপনার হাত ধরে, কিন্তু আপনার চাদর দেখে আমাকে না দেখেই কেটে টুকরো টুকরো করবে। আমার জীবনের সবচেয়ে সান্ত্বনা থাকবে, আমি আলীর জীবনের বিনিময় হলেও রসুলকে পৃথিবীতে জীবিত রেখে আমি শহীদ হয়ে কবরে যাচ্ছি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কত ভালোবাসতেন রসুলকে তারা। মুসলমান ভাইরা আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের মধ্যে এক মুষ্টি বালু নিয়ে শাহাতিল উজু বলে যখন ছেড়ে দিলেন, কোনো কাফেরকে লক্ষ্য করে মারেন নাই, কিন্তু ঘরের চতুর্দিকে যেই কাফেররা হত্যা করার জন্য এসেছিল প্রত্যেকের চোখের মধ্যে ঢুকে গেল। ওরা তাফসিরে ইবনে কাসিরে এসেছে, ওরা যখন হাত দিয়ে ডলতেছিল, চিৎকার মারতেছিল ভেড়া ছাগলের মতো করে, ওই মুহূর্তে দেখা গেল জিবরাইল ফেরেশতা এসে আল্লাহর রাসূলের হাত ধরে ওদের ফাঁকা জায়গা দিয়া হিজরতের জন্য বের করে দিলেন। কারণ কাফের বেঈমান যারা নবীকে হত্যা করার জন্য আসছিল, যে কয়জন, ওই ইহুদি ওই কয়জনই সেই যুদ্ধের ময়দানে, উহুদ যুদ্ধের ময়দানে প্রত্যেকেই তারা দুনিয়াতে বিদায় হয়ে জাহান্নামে চলে গেছে। বোঝা গেল যারা নবীকে, দ্বীনকে, ঈমানকে নষ্ট করে দেওয়ার জন্য, খতম করার জন্য আসে, তারা চিরদিন চলে যায় আল্লাহর দ্বীন পথ পথ করে। আল্লাহর দ্বীন আরো পূর্ণতা পায়, ঠিক না ব্যাঠি? এজন্য মুসলমান ভাইরা, আমাদের পরীক্ষা দেওয়া লাগবে আল্লাহর দরবারে। সারা বছর যেমন লেখাপড়া করার পরে ছাত্রদের যেমন একদিন পরীক্ষা দেওয়ার দিন আসে, সারা মাস চাকরি করার পরে বেতন পাওয়ার যেমন একটা দিন আসে, সারা বছর চাকরি করার পরে যেমন, সারা জীবন চাকরি করার পরে যেমন পেনশন পাওয়ার একটা দিন আসে, সারা বছর ব্যবসা করার পরে যেমন হালখাতার দিন আসে, আসে কিনা ধরে বলেন? অনুরূপভাবে আমাদের প্রত্যেকের জীবন শেষ হয়ে যাবে, পরকালে আমাদের পরীক্ষা দিতে হবে। আমার আল্লাহ পাক বলেন, ইজাস সামাউ ফাতারাত, সেদিন আকাশটা বিদীর্ণ হয়ে যাবে। ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, নক্ষত্রগুলো ছিটকে ছিটকে পড়তে থাকবে। আল্লাহু আকবার বলেন। ওয়া ইযাল কুবুরু বুসিরাত, এবং কবর থেকে লোকেরা উঠবে সেদিন, সিংহায় ফুৎকারের কারণে আবার কবর থেকে উঠবে, হাসরে উঠানো হবে, বিচারের সম্মুখীন করা হবে। ওরা কবর থেকে যারা ঈমানদার উঠেই যে কথা বলবে, আল্লাহ পাক কোরআনে বলে দিলেন, ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহু আকবার বলেন। ওরা বলবে, হায় দুর্ভাগ্য আমার, কেবল মাত্র একটু ঘুমাইছিলাম, কে কাম জাগায় দিল ঘুম থেকে, সব না, কেবল একটু ঘুমাইছিলাম, অথচ কত কোটি বছর চলে গেছে। ঈমানদাররা চোখ মুছবে আর এই কথা বলবে। আল্লাহ বলবেন, হাযা মা ওয়া'দার রহমান, আমি আল্লাহ যে ওয়াদা দিয়েছিলাম, সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন, কিয়ামত যে হবে এটা হলো সেই দিন। সুবহানাল্লাহ বলেন।
এটাই হলো পরীক্ষার দিন। আহা, সেই দিন আল্লাহ তো কাহার নাম ধারণ করবেন। প্রিয় ভাইরা, জমিনটা থরথর করে কাঁপবে। আল্লাহু আকবার বলেন। ওই যে কোরআন শরীফ পড়েন নাই, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পড়ছেন না আপনারা? সেই দিন জমিন এমন ঝাঁকুনি খাবে, থরথর করে কাঁপতে থাকবে। ওয়া আখরাজাতিল আরদু আসআলাহা, জমিন থেকে সব ওগরা দিবে, জমিন বের হয়ে আসবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, লোকেরা বলবে কি হইল রে, কি হইল? আর ওরা কি বলবে জানেন? ওরা ডাক দিয়ে বলে ইয়াকুলুল ইনসান আইনাল মাফার, ওরা বলবে কোথায় পালাবো এখন, কোথায় ভাগবো, কোথায় যাব? পালাবার জায়গা আছে? ভাগার জায়গা আছে? নাই। এগুলো বলতে থাকবে, কিন্তু আল্লাহ বলেন কাল্লা লা ওয়াজারা ইলা ইয়াউমাইযিনিল মুস্তাকার, না পালাবার কোনো জায়গা নাই, ভাগারও কোনো জায়গা নাই আমার জায়গা ছাড়া। আল্লাহ পাক অন্য একটি আয়াতে বললেন ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতান দাক্কাও ওয়াহিদা, একটার সাথে একটা ধাক্কা লেগে যাবে, পাহাড়গুলো উৎক্ষিপ্ত হবে, ভেঙ্গে চুরমার হয়ে যাবে, তুলার মতো উঠতে থাকবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব ফান ফান হয়ে যাবে, তুলার মতো উঠতে থাকবে, কিচ্ছু থাকবে না। আল্লাহু আকবার বলেন। আইনা তাযহাবুন, কই যান? আল্লাহ দ্বীনের পথে ফিরে আসেন, চরিত্রবান হন। দি ক্রাউন এন্ড গ্লোরি লাইফ এন্ড ক্যারেক্টার, মানুষের জীবনের সবচেয়ে দামি জিনিস হলো চরিত্র। আর মোবাইল দিয়ে আজকে চরিত্রের অবক্ষয় হচ্ছে। আজকে মোবাইল দেখে, হাবিজাবি দেখে, উলঙ্গ ন্যাংটা ছবি দেখে জীবনটা বিপন্ন করতেছে, ঠিক কিনা? ছোট ছোট বাচ্চা পোলামানকেও মোবাইল না দিলে ভাতই খায়। আপনি যে কি সব বনাশ করতেছেন আপনি কল্পনাও করতে পারেন। আজকে মোবাইলের কারণে মেয়েদের, ছেলেদের মধ্যে যোগাযোগ প্রবণতা বেড়ে গিয়া বাপ মার মুখে চুনকালি লাগাইয়া ইজ্জত হানি করে আউট হয়ে চলে যাচ্ছে মোবাইলের মাধ্যমে, ঠিক কিনা? দুঃখজনক, আজকে কলজা ফেটে যায়। প্রিয় ভাইরা আমার, হেডফোন কানে লাগায় গান শুনতেছে, তুমি কি কল্পনা করছো যে তোমার কান তোমার বিপক্ষে সাক্ষী দিবে? যে চোখ দেও তুমি বেগানা নারীর দিকে তাকাও, এই চোখের আমানতের খেয়ানত হলো, এই চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে? কল্পনা করছো? তুমি এই যে শীতের মধ্যে তোমার হাতে, শরীরে তুমি লোশন লাগাও, কসমেটিক লাগাও, ঠোঁট ফাইরা যায় বলে তুমি লিপ জেল লাগাও, তারপরে হাবিজাবি লাগাও ত্বককে সুন্দর রাখার জন্য, এ ত্বকও তোমার বিরুদ্ধে যাবে, এই পাও তোমার বিরুদ্ধে যাবে যদি আল্লাহ নির্দেশিত পথে না যাও। সেই দিন সেই বান্দা বলবে লিমা শাহিদতুম আলাইনা, আমার বিরুদ্ধে তোমরা সাক্ষী দিলে কেন? কারণ আল্লাহ বলছেন ওই বান্দা যখন জাহান্নামের দ্বার প্রান্তরে চলেই যাবে, বলবে, কি বলবে জানেন? হাত্তা ইযা মা জাউহা শাহিদ আলাইহিম, বলবে সেদিন সাক্ষী দিবে তোমার বিরুদ্ধে সামউহুম, শ্রবণ শক্তি, ওয়া আবসারুহুম, তোমার দৃষ্টি শক্তি, ওয়া জুলুদুহুম, তোমার শরীরের চামড়া, বিমা কানু ইয়ামালুন, দুনিয়া যা তোমরা করছো সব বলে দিবে। তখন বান্দা বলবে কেন সাক্ষী দিলা? তোমাকে এত যত্ন করতাম। তখন অঙ্গ প্রত্যঙ্গ কি বলবে? আল্লাহ পাক বলেন ক্বালু আতাকানাল্লাহ আতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার বলেন। সেদিন বলবে আল্লাহ আমাকে বাক শক্তি দিয়েছেন, দুনিয়ার জীবনে তুমি অন্যায় করেছো, কথা বলার শক্তি আমার ছিল না, আজকে আল্লাহ পাক আমাদের কথা বলার বাক শক্তি দিয়েছেন, দুনিয়ার জীবনে যা যা করেছো আমি সব বলে দেব। এ বান্দা সেই দিন তুমি অসহায় হয়ে যাবা, জাহান্নামে তোমার যাওয়া লাগবে, তোমার কি একটুকু ভয় হয় না? এখনো তোমরা ফিরে আসো। ওই তিনজনের মধ্যে বড়জন বলল তোমার এই আগুন আর গরম পানিকে ভয় করি না, মনে আছে তো আপনাদের? ডাকদা বললেন ভয় করো না, তোমারে দেখাচ্ছি। এই বলে বড় ছেলেটাকে হাত পা বেঁধে
যখন ওই গরম পানির দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, ওই ছেলেটা শুধুমাত্র আকাশের দিকে নজর করে বীর বীর করে কি যেন বলতেছে। তখন ওই বাচ্চা ডাক দেয়া বলল, কি বলো এভাবে? ডাক দেয়া বললেন, আমি আমার মালিকের সাথে কথা বললাম, আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দিও, কারণ শাহাদাতের মৃত্যুর জন্য হিসাব লাগে না, বিনা হিসাবে জান্নাতি হওয়া যায়। এই লোকটাকে যখন আগুনের মধ্যে দিয়ে শেষ করে দেওয়া হলো, দ্বিতীয় ছেলেটাকে ধরা হলো। বাচ্চা ডাক দেয়া বলে, এই ছেলেটাকে হাত পাও বেঁধে বুকের উপরে বসে ধারালো অস্ত্র দিয়া তার একটা করে চোখ উঠায় দাও। ছেলেটা ডাক দেয়া বলে, না না, আমার গরম পানি ছেড়ে দাও, আমার আপত্তি নাই, তবে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহর সৃষ্টি নেই পূর্ণতা আমি দেখতে চাই। কারণ আল্লাহ পাক বলেছেন, ফাইদা, আল্লাহ পাক বলেছেন সেদিন, ফারজিউল বাসার হাল তারা মিন ফুতুর, তোমার চোখ দিয়ে তাকাও, আমি আল্লাহ সৃষ্টি নৈপুণ্যগুলো দেখো আর শুকরিয়া আদায় করো। আমি মরে যেতে চাই, তবে আমি আল্লাহর সৃষ্টি দেখে দেখে আমি যেতে চাই। কিন্তু মানা হলো না। বুকের উপরে বসে ইসলামের আন্দোলনের অকুতুবাই নির্ভীক সৈনিক আল্লাহ পাকের ওই বান্দাকে বুকে বসে হাত পাও বেঁধে যখন ডান চোখের মধ্যে ধারালো অস্ত্র ঢুকায় দিয়া খোটর দিয়া চোখটা টান দিয়ে ছিঁড়ে ফেলে তার হাত পাও খুলে তার হাতের মধ্যে দিয়ে দিল। দেখ, ভালো করে দেখ। ওই বান্দা একটাবার চিৎকার মারলো আল্লাহু আকবার বলে, আর ডাক দেখায়, মালিক আল্লাহ, আমি তো আর কোনো অপরাধ করি নাই, আল্লাহ তোমার গোলামি করি, তোমার দ্বীনের দাওয়াতি কাজ করি, যার কারণে আমার চোখ উঠায় দিল। তবে আমার এই চোখের রক্ত যেই জমিনে পড়লো, আল্লাহ তুমি জমিনে তুমি কালেমার জন্য উর্বর বানায়া দাও। আল্লাহ, একেও যখন গরম পানিতে মেরে ফেলে দেওয়া হলো, এটা কিন্তু গল্প না, এটাই বাস্তব, এটাই সত্য ঘটনা, রোমের বাদশার সামনের ঘটনা। 3 নম্বর ছোট্ট ছেলেটার নাম ছিল আব্দুর রহিম। ওকে যখন ধরা হলো, আমার ভাইরা খুব কান্নাকাটি করতেছিলেন। কয়, তোমারে বাঁচায় দেব, রাষ্ট্রীয়ভাবে তোমার সম্মানিত করব, তোমার বাড়ি গাড়ি যা লাগে সব করে দিব, তবে তুমি মূর্তির সামনে মাথা নত করো, বাঁচায় দেব, কেঁদো না। কয়, না, এজন্য তো আমি কাঁদি না। কয়, কেন কাঁদো? কয়, আমি কাঁদি এই জন্য যে আমার বাবা আগেই শহীদ হয়ে গেছে, আমার বিধবা মা যদি জানতে পারে আমরা 3 ভাই শহীদ হয়ে যাচ্ছি, আমার মা না জানি কত কষ্ট সে করে, কত খারাপ লাগবে তার। মায়ের কথা চিন্তা করে আমি কাঁদতেছি। ওই মুহূর্তে কয়, ঠিক আছে, তোর ডান হাত আর বাম পা উল্টা দিক থেকে আগে কেটে দেওয়া হবে। এই লোকটাকে যখন তাই করবার জন্য আগায় নেওয়া হচ্ছিল, একজন বৃদ্ধ মানুষ ডাক দেয়া বলে, সে খ্রিস্টান ছিল, ডাক দেয়, বাদশা এই ছেলেটাকে আমার কাছে দেন। কয়, কেন? কারণ ওদের 2 ভাইকে আপনি শহীদ করে দিয়েছেন, ওদের ধর্ম অনুযায়ী ওরা শহীদ হয়ে গেছে, ওরা পরপারে শান্তি পাবে, তবে এই ছেলেটাকে আপনি আগুনে না দিয়ে আমার কাছে দেন, কারণ আমার ঘরের মধ্যে একজন ব্যাচেলার অনিন্দনীয় সুন্দরী মেয়ে আছে, আমার মেয়েটা যদি ওর চরিত্র নষ্ট করে দিতে পারে, ইমান শেষ হয়ে যাবে, ইমানটা ধ্বংস হয়ে যাবে। কয়, ঠিক আছে, তোমার 40 দিন সময় দেওয়া হলো। সন্ধ্যা ডুবান্ত বেলা এই যুবকের হাত ধরে নিয়ে যখন তার মেয়ের দরজায় গিয়ে নক করলো, মা দরজা খোলো। যখন যেই মাত্র দরজা খুলে দিল, সাথে সাথে বললো, বাবা এই ছেলেটাকে? কয়, এই ছেলেটা হলো মুসলমান মর্দে মুজাহিদ, ওর 2 ভাইকে শহীদ করা হয়েছে, একেও মেরে ফেলতো আমাদের বাদশা, কিন্তু বড় পুরস্কারের লোভে তোমার কাছে নিয়ে এসেছি। 40 দিন সময় দিয়েছে, এর মধ্যে তার চরিত্র নষ্ট করে দিতে হবে। মেয়েটা ডাক দেয়া বলে, বাবা 40 মিনিটেই ওর চরিত্র নষ্ট করে দেব। ঘরের মধ্যে ঢুকায় দিয়ে তালা দেওয়া হলো। এই ছেলেটা ঘরের মধ্যে ঢুকেই সেজদার মধ্যে পড়ে ডাক দেয়া, কয়, আল্লাহ ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, আল্লাহ তুমি তো বলেছো যে বা যারা তোমার উপরে ভরসা করবে সে নাকি যার জন্য তুমি জিম্মাদারি হয়ে যাবে। আল্লাহ তুমি আমার জিম্মাদারি হয়ে যাও, আমার চরিত্র যেন নষ্ট করতে না পারে। কিন্তু মেয়েটা সম্পূর্ণ উলঙ্গ হয়ে এই ছেলেটার সামনে এসে বলে, তুমি এখন আমার সাথে যৌন চাহিদা পূরণ করো। ছেলেটা একটা বার মাথা উত্তোলন করে না। এরপরে 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, টানা 1 সপ্তাহ যাওয়ার পরে দেখা গেল না খাওয়ার কারণে দুর্বল হওয়ার কথা, কিন্তু দিন যত গড়িয়ে যায় ছেলেটার সৌন্দর্য আরো বিকশিত হয়।
এভাবে যখন আর 10 দিন চলে গেল, ডাকতে বললো তুমি এই কাজ করবে না, তোমার তরবারি দিয়ে মাথা কেটে ফেলবো। ছেলেটা ডাকতে বলে আমি তো চাই, আমি শহীদের মৃত্যু আমার হতে চাই, এজন্য তার দেরি করো কেন? আমার ঈমান বিক্রি করব না, জীবন আমি দিতে পারি, ঈমান বিক্রি করব না। তখন ওই মেয়েটা ডাক দেখা একটু অপেক্ষা করো। মেয়েটা বাইরে গেল, তালা দিয়া গোসল করে সাদা একটা কাপড় পরিধান করে এসে ডাক দিয়ে বলতেছে, ও যুবক রে, তোমাদের ধর্ম এত সুন্দর যে তোমার জীবন দাও কিন্তু ঈমান ছেড়ে দাও না। আমি মুগ্ধ হয়েছি, তবে আমি আর তোমারে কিছু করব না, তবে মাথা উত্তোলন করো, আমারে তুমি কালেমা পড়ে মুসলমান বানায়া দাও। এবার ছেলেটা মাথা উত্তোলন করলেন, কানের নিচের দিকে তাকায় কালেমা পড়াইলেন, কিছু সুবহানাল্লাহ পড়েন। আমার মুসলমান ভাইরা, মেয়েটা ডাক দেয় বলে, যুবকরা শোনো, আমার বড় ইচ্ছা তোমাকে বিবাহ করা, তবে এই এলাকায় থাকবো না, বাচ্চা কিন্তু শেষ করে দিবে, চলো যাই। রাতের বেলায় রওনা হলো আমার ভাইরা। যাইতে যাইতে অনেক দূর যাওয়ার পরে দেখা গেল যে একবারে পরিষ্কার হওয়ার বাপ লোকজন দেখা যায় 2 জন ঘোড়া নিয়ে আসতেছে। না জানি ধরা খেয়ে গেলাম, কিন্তু কাছাকাছি আসার পরে যুবক ছেলেটাকে আমার যে 2 ভাই জালেম বাচ্চা গরম পানির মধ্যে দিয়ে সিদ্ধ করে মেরে ফেলেছে, আমার সেই 2 ভাই গোড়া ছুটে আমাদের সামনে যে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। সব ক্ষমতা কার একটু বলেন তো দেখি, এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? এরপরে ডাক দিয়ে বললেন, ভাই তোমরা আমার সামনে শহীদ হয়ে গেলা। ওই ঠিকই হয়েছি, আল্লাহ জান্নাতের ব্যবস্থাও করেছেন, আল্লাহ কিছু সময়ের জন্য আল্লাহ পাঠিয়ে দিয়েছেন আমাদের হায়াত দিয়া, কারণ তোমাদের 2 জনের ঈমানের পরীক্ষায় তোমরা উত্তীর্ণ হয়েছো, এই জন্য তোমাদেরকে বিবাহ দেওয়ার জন্য আল্লাহ আমাদের 2 জনকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, চরিত্র যদি ভালো হয়, এই চরিত্রের প্রতি মুগ্ধ হয়ে দুশ্চরিত্র বান্দাও শিক্ষা নিতে পারবে, ঠিক কিনা? ব্যবহার যদি ভালো হয়, আচরণ যদি ভালো হয়, অ্যাটিটিউড মেন্টালিটি যদি ভালো হয়, তোমার ডিলিংস যদি ভালো হয়, তাহলে অন্য লোকেরা মনে করবে এই ছেলেটা কত সুন্দর, কত ভালো, কত আদর্শবান। তোমাকে দেখে ওরা শিক্ষা নিয়ে ওরাও ভালো হওয়ার রাস্তা খুঁজতে থাকবে, ঠিক কিনা? এই জন্য যতবার গুনাহ করছো আর করবো না, এই দুটো প্রত্যয় ব্যক্ত করো, আর গুনাহ করবো না, কারণ পরকালে অবস্থা কিন্তু খুব ভয়াবহ। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, পরকালে কি অবস্থা হবে? নবী বলেন, ইয়াকুলু ইয়াহশুরুন নাস ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরলান। নবী বলেন, পরকালে সব মানুষকে তোলা হবে খালি পায়ে, উলঙ্গ অবস্থায়, খাপড়াবিহীন অবস্থায়। আম্মা জান বললেন, আর রিজালু ওয়ান নিসাউ জামিয়া, নারী পুরুষ সবাইকে কি এইভাবে তোলা হবে? কয় হ্যাঁ তাই হবে। বললেন, ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ, যদি একজন মানুষ আর একজনের মানুষের দিকে তাকায় তাহলে কি পরিস্থিতি হবে? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বললেন, ইয়া আয়েশা, হে আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ। ওই দিন একজন মানুষ আরেকজন মানুষের দিকে তাকান তো দূরের কথা, ভয়ের কারণে ওদের চক্ষুটা উপরের দিকে 40 বছর পর্যন্ত উপরের দিকে তাকায় থাকবে, ডানে বাঁয়ে তাকাবার সুযোগ নাই। প্রিয় ভাইরা, এমন ভয়ঙ্কর অবস্থা সেদিন হবে। এই জন্য যুবক তোমাদের বলি, আর চোখের গুনাহ করব না, আর কানের গুনাহ করব না, আর হাতের গুনাহ করব না, আর পায়ের গুনাহ করব না। তোমার গুনাহ যদি আসমান থেকে জমিন পর্যন্ত বোঝাই হয়ে যায়, তুমি তওবা করো, বিশ্বাস করো, আল্লাহ তোমার তওবা কবুল করবেন। এখন একটা উদাহরণ দিয়ে কালেকশন করে শেষ করব। উদাহরণটা ভালো করে শুনুন। হযরত ওমরের খেলাফত না, রাসূল তখন জীবিত আছেন। হযরত ওমর বাড়ি থেকে বের হয়েছেন, রাসূলের বাড়িতে যা দেখা করবেন। বের হয়ে দেখলেন একটা যুবক কিছুদিন আগেই রাসূলের হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়েছে, সাহাবীও হয়েছে। এই যুবকটা রাস্তার মধ্যে গড়ায় গড়ায় ধুলাবালুর মধ্যে কাঁদতেছে। এইভাবে ছোট বাচ্চারা যেমন কাঁদতে কাঁদতে নাক দিয়া শীত পড়ে, এরকম হয় না? তখন ওই মানুষটি এইভাবে খুব অঝর নয়নে কাঁদতেছিল। এই কান্নার ভঙ্গিমা দেখেই ওমরও কেঁদে ফেললেন। অথচ আসাদ্দুহুম আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব। ওমর হচ্ছে শক্ত মনের মানুষ, ইসলামের জন্য আপসহীন, কাউকে ছাড় নাই, নিজের সন্তান কেউ না। প্রিয় ভাইরা আমার, সেও কেঁদে ফেলেছে তার কান্নার ভঙ্গিমা দেখে। যুবকের কাছে গিয়ে বলেন, যুবকরা কেন কাঁদছেন? যুবক ডাকতে বললেন, আমি বিশাল বড় গুনাহ করেছি, গুনার কথা মনে হয়েছে। কয় চলো যাই, তোমার গুনাহ কি হয়েছে তোমার নবীর কাছে বলো, যাবে নাকি? কয় হ্যাঁ যাবো। নিয়ে চলেন।
এই যুবককে নিয়ে রওনা হলেন। নবীজির বাড়ির বাইরে তারে বসিয়ে রেখে বললেন, একটু অপেক্ষা করো, আমি একটু নবীর অনুমতি নিয়ে আসি। নবীকে সালাম দিলেন বাইরে থেকে, আসসালামু আলাইকুম ইয়া রাসূল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি ভিতর থেকে সালামের জবাব দিলেন, ওমর তুমি ভিতরে আসতে পারো। হযরত ওমর যখন ভিতরে প্রবেশ করলেন তখনও দুই গাল দিয়ে পানি পড়তেছিল, চোখের পানি দর বিগলিত ভাবে পড়তেছে। ওই সময় ডাক দিয়ে বলেন, ওমর রে কি হয়েছে তোমার, কেন কাঁদছো তুমি, বলো তো দেখি। ওই সময় ডাক দিয়ে বললেন যে আপনার একজন নতুন সাহাবী, তার কান্নার ভঙ্গিমা দেখে আমি কেঁদে ফেলেছি। ওগো আল্লাহর পয়গম্বর, আমি তারে নিয়ে এসেছি, সে নাকি বড় গুনাহ করেছে, আমি আপনার কাছে অনুমতি দিলে নিয়ে আসতে পারি। কয় নিয়ে আসো। বাইরে এসে যুবক ছেলেটাকে ডাক দেয়া বলেন, যুবক রে যাও তোমার গুনার কথা বলো। এরপরে যখন গুনার কথা বলবার জন্য নবীজির পায়ের কাছে গিয়ে পড়ে গেলেন, কাঁদতে কাঁদতে চোখের পানি যখন পড়ে গেল, বারবার পড়তেছে, আর ডাক দেয়া বলে কি হয়েছে তোমার। কয় বড় গুনাহ করেছি। কয় তোমার গুনাহটা কত বড় গুনাহ করেছো, তুমি কি আসমানের চেয়েও বড় গুনাহ করেছো। কয় তার চেয়েও বড়। তুমি কি জমিনের চাইতেও বেশি বড় গুনাহ করেছো। কয় তার চেয়েও বড়। তুমি কি সমুদ্রের ফেনা সমতুল্য গুনাহ করেছো নাকি। কয় তার চেয়েও বড় গুনাহ করেছি। নবী বললেন, হাল আশরাকতা বিল্লাহ, তুমি কি শিরকিয়াতের মতো গুনাহ করেছো নাকি। কয় তার চেয়েও বড় গুনাহ করেছি। হাল কতালতা নাফসান, তুমি কি মানুষ হত্যা করার গুনাহ করেছো নাকি। কয় তার চেয়েও বড় গুনাহ করেছি। নবী বললেন, তাহলে তোমার গুনাহটা কি বলো। এবার বলা শুরু করলেন, ও আল্লাহ রসুল, ইসলাম কবুল করার আগে আমার অভ্যাস ছিল নতুন নতুন কবর দেখলে পরে, নতুন কবর দেখলে রাতের বেলায় খনন করে পুরুষের 3টা কাপড়ের কাপড় আর মহিলাদের 5টা কাপড় বিবস্ত্র করে চুরি করে এনে ধুইয়া পরিষ্কার করে আয়রন করে তারপরে বিক্রি করে জীবিকা নির্বাহ করতাম। এটা আমার অভ্যাস ছিল। কিন্তু কেন কাঁদি, আমার এক বন্ধু সংবাদ দিল মদিনার একজন আনসারী মহিলা মারা গেছে। আমি তখন জানার পরে আমি গেলাম, আসরের নামাজের পরে যার দাফন কাফন হয়েছে, রাত 12টার পরে আমি চলে গেলাম, মাটি সরাতে লাগলাম একাকী কবরস্থানে। এরপরে যখন সব সরায় দিয়া মহিলার ভিতর তার উপর থেকে কাপড়ের কাপড়গুলো যখন আমি খুলে ফেললাম, আমি নিয়ে চলে আসতেছিলাম, কে যেন আমার কানে কানে বলে, এরে আল্লাহর বান্দা, জীবনে বহু মহিলা দেখেছ, এত সুন্দর মহিলা তো জীবনে কখনো দেখো নাই, একটু তাকায় দেখো। আমি পিছনের দিকে তাকায় দেখলাম কবরটা জল জল করতেছে। এই দৃশ্য দেখার পরে আমি তারপরে চলে যেতেছিলাম, আমার আর এক কানে কানে কে যেন বললে, এরে আল্লাহর বান্দা, জীবনে এত সুন্দরী মহিলারে পাও নাই, মরা হইলে কি হবে, তার সাথে তুমি যৌন তৃপ্তি লাভ করে যাও। ও গো আল্লাহ রসুল, আমি তখন শয়তানের ধোঁকায় পড়ে গেলাম, আমি কবরের ভিতরে নামলাম, আমি আনসারী ওই মরা মহিলার সাথে জিনা করলাম। নাউজুবিল্লাহ পড়েন। নবীর কাছে বয়ান করতেছে। ওই সময় নবীজি কে বললেন, আমি যখন জিনা করে ফিরে আসতেছিলাম, আমারে পিছন থেকে ডাক দিয়ে বলে, এরে আল্লাহর বান্দা, তুই এত অসংখ্য কবরস্থানে মানুষের সামনে আমাকে বেইজ্জতি করে গেলি, হাসরের ময়দানে আমাকে নাপাক অবস্থায় ওঠার ব্যবস্থা করলি, তোর কি আল্লাহর ভয় নাই রে? তোর কি পরকালে ভয় নাই? তোর কি হিসাবের সম্মুখীন হন, পরীক্ষার সম্মুখীন হবে, এজন্য কি তোর ভয় নাই? আল্লাহ রসুল এই কথাটা শোনার পরে আমার মাথার মধ্যে যখন আসে মেমোরিতে, তখন পাগলের মতো হয়ে গড়ায় গড়ায় কান্দি। এই গুণ আমি করেছি। নবী বললেন, সত্যি তো তুমি বড় গুনাহ করেছো। যেই মাত্র বলেছেন বড় গুনাহ করেছো, অমনি লোকটা নবীর কাছ থেকে দৌড়া বাইরে চলে গেছে। কারণ হলো, নবী যদি রাগ করে আমার বিরুদ্ধে নেগেটিভ কথা বলে, চিরতরে জাহান্নামের রাস্তা, জান্নাতের রাস্তা রুদ্ধ হয়ে যাবে, তাই দৌড়া চলে গেলেন। টানা একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, টানা 40 দিন পর্যন্ত কাঁদলেন, তওবা করলেন, ইস্তেগফার করলেন। আল্লাহু আকবার বলেন। কাঁদতে কাঁদতে চোখের কোনায় দাগ পড়ে গিয়েছিল। ওই মুহূর্তে আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, আল্লাহ ভুল করেছি, অপরাধ করেছি, আল্লাহ তুমি আমার তওবা কবুল করো। বান্দা কাঁদতে কাঁদতে হয়রান। 40 দিন পরে আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন নবীর কাছে, যাও জিবরাইল, আমার নবীকে 3টা প্রশ্ন করো। জিবরাইলের আগমন হলো, সালাম দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহ পাক জানতে চেয়েছেন আপনি সৃষ্টিকর্তা না আল্লাহ সৃষ্টিকর্তা। আল্লাহ নবী বললেন আল্লাহই তো স্রষ্টা। 2 নম্বর রিজিক দাতা আপনি না আল্লাহ, আল্লাহ তো আমারও রিজিকের ব্যবস্থা করেন। 3 নম্বর মাফ করনেওয়ালা আপনি না আল্লাহ, কয় আল্লাহ তো মাফ করনেওয়ালা। কয় দেখেন মনে পড়ে নাকি 40 দিন আগে একটা যুবক গুনার কথা বলতে গিয়ে আপনার সামনে কান্নায় ভেঙে পড়েছিল, আর আপনি বলেছিলেন সত্যি তো তোমার গুনাহ বড়। আর যাতে কিছু না বলেন দৌড়া বের হয়ে গেছে, টানা 40 দিন পর্যন্ত কেঁদেছে, তওবা করেছে, ইস্তেগফার পড়েছে। আল্লাহ তাআলা এত বড় গুনাহ তাকে মাফ করে দিয়েছে। আপনি সাহাবীদেরকে পাঠায় দেন, কোন পাহাড়ের কাছে আছে তাও জানা দিলেন, সাহাবীদেরকে পাঠায় দিলেন, লোকটাকে ডেকে আনলেন, নবীজি ডাক দিলেন, রে সাহাবী, আল্লাহ তোমার এত বড় গুনাহ মাফ করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ও নবী আপনি বলে দেন নবী, যারা অন্যায় করেছে, অপকর্ম করেছে, দুশ্মনী করেছে, গুনাহ করেছে, অপরাধী হয়েছে, ওরা যেন তওবা করে আমি আল্লাহর কাছে মাপ চাই। আল্লাহ পাক বলেন ফামাতাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। যারা তওবা করে আর নেক আমল করে, আল্লাহ বলেন তার জীবনে যত গুনাহ হয়েছিল গুনাহগুলো ফেলে দিব না, বরং গুনাহগুলোকে আমি আল্লাহ নেকি দিয়ে বদল করে দিব। সুবহানাল্লাহ পড়েন। এখন একটা কথা বলি, রাসূল বলেছেন যে দান করে তার জীবনে গুনাহ কাফারা হয়ে যায়, মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। as-সাকিউ হাবিবুল্লাহ, যারা দান করে তারা আল্লাহর প্রিয় বন্ধু, তাও সুবহানাল্লাহ কয় না। করিবুম মিনাল জান্নাহ বাঈদুম মিনান নার, জান্নাতের নিকটে জাহান্নাম থেকে দূরে। তাহলে আরেকটা হাদিস আছে, 7 শ্রেণীর মানুষ সেই আরশের ছায়া পাবে, তার মধ্যে দানকারী ব্যক্তিও আরশের ছায়া পাবে। সুবহানাল্লাহ বলেন। বড় রোগে আক্রান্ত হয়েছে, আল্লাহ তাআলা দানের খাতিরে তার এই রোগেও মুক্ত করে দিতে পারেন। আল্লাহ পাক খারাপ মৃত্যুর হাত থেকে হেফাজত করেন, মৃত্যুর সময় কালেমা নসিব করেন দানকারী ব্যক্তির জন্য। শুধু কি তাই, এই বান্দার জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে যারা দান করে। সুবহানাল্লাহ বলেন। দান আমি আগে চাইতেছি না, চাইতে চাবো আরো 2 মিনিট পরে। প্রিয় ভাইরা আমার, দান করলে মাল বাড়ে না কমে? বাড়ে যে তার প্রমাণ একটা কথা বলি, সেটা হলো হযরত ফাতিমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কার মেয়ে বলেন তো দেখি? নবীর মেয়ে। খুব জ্বর হয়েছে, এই কথা আমি প্রায় জায়গায় বলি, খুব জ্বর, 2 দিন ধরে খায় না। আলীকে বললেন আমাকে একটু একটা আনার ফল খাইতে ইচ্ছা হয়েছে, দেন নাই না। একটা চাদর বিক্রি করে সেটা আনতেছে, রাস্তার মধ্যে এক ফকির এসে দাঁড়াইছে যে আমাকে কিছু দেন, আপনার ব্যাগের মধ্যে কি আছে? কয় আনার ফল, নবীর মেয়ের জন্য আনছি। কয় 2 দিন ধরে নবীর মেয়ে খায় না। কয় আমি 3 দিন ধরে খাই না, তো আমাকেই দাও, আমারই বেশি দরকার। তখন চিন্তা করলেন কি করি। কোরআন শরীফে তো এক জায়গায় আছে, ওয়া আম্মা সাইলা ফালা তানহা, সাইল যখন এসে চায় নিরাশ করো না, ধাক্কা দিয়ে সরায় দিও না, নিরুৎসাহিত করো না, তো তাকে দিয়ে দাও। দিয়া খালি হাতে আসতেছে। ফাতেমার ঘরে ঢুকবেন কি করে চিন্তায় হতাশায় ভুগতেছেন, কিন্তু ঘরের মধ্যে ফাতেমা বললেন স্বামী ভিতরে আইসেন, আমার জ্বর সেরে গেছে। সুবহানাল্লাহ পড়েন। ঢুকলেন, এরপর বাইরে থেকে এক সাহাবী সালমান ফার্সি, আলী ঘরে আসো? হ্যাঁ আসি। বাড়াও, আমার মাথায় বোঝা হয়ে গেছে। বাড়া দেখে যে এক জাকা আনা। এটা কার? এটা তোমার জন্য নবী পাঠাইছেন, নবীকে একজন নতুন গাছের হাদিয়া দিছিল, এটা তোমাকে নবী পাঠায় দিয়েছেন। বুঝনা দেখে যে 9টা, এটা আমার জন্য পাঠায় নাই, আমার জন্য পাঠাইলে 10টা পাঠাইতেন, কারণ 1-এ 10 গুণ বৃদ্ধি হয়, এটা আল্লাহর নিয়মে। কারণ এটা আমার না, এটা আপনারই। আমার না, আমার হলে 10টাই হয়তো। তখন সালমান ফার্সি চাদরের নিচে হাত দিয়ে একটু সামলাইছিলাম চালাকি করিয়া, তাও তুমি দিশা পাই না, এটা বাইর করে নিয়ে 10টাই দিয়ে দিলেন। দান করছিলেন একটা আনার, পাইলেন কয়টা? আপনি মসজিদে দান করলে আপনি কমবো কি না বাড়বো? মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহ,
লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূল বলছেন যে ব্যক্তি মসজিদ বানায় আল্লাহ তাকে জান্নাতের মধ্যে সোনার ঘর বানায় দিবেন। বাদশা হারুন রশিদ চিন্তা করলেন আমি কারোর সাহায্য নেব না, আমি একাই মসজিদ বানাবো, এই ঘরে একা ভাগ দিব না। একাই সব টাকা দিয়ে বানালেন, বললেন কেউ সাহায্য করবে না। বানানোর পরে একদিন স্বপ্ন দেখে ফেরেশতা এসে হাত ধরে নিয়ে উপরে গেছে, এক ঘরে ঢুকাইছে, এত সুন্দর, এটা কার ঘর? জান্নাতে এই ঘরই তোমার। বাড়াই দেখে যে ওই আমার চেয়ে উপরে একটা ঘর দেখি, ওই ঘর কার? এই ঘর হলো তোমার মসজিদ বানাইতেছে যে মিস্ত্রি, তার মধ্যে একজন জোগালদার আছে আহম্মদ নাম, উনি তার পৈতৃক ভিটা থেকে তোমার পাথরের মধ্যে রাতের অন্ধকারে 2টা পাথর মিশিয়ে দিছিল, এজন্য তোমার চেয়ে উপরে সে তাকে জান্নাত দেওয়া হয়েছে। ঘুম ভেঙে গেল। পরের দিন জিজ্ঞাসা করলো, আহম্মদ তুমি কি আমার মসজিদে কিছু দিছো? ভয় করবো না, তবে বলি যে আমার পৈতৃক ভিটায় 2টা পাথর দেখি আপনার পাথরের সাথে মিলে যায়, হ্যাঁ ওটা এনে দিছি যাতে করে আমারও ঘর হয়। আল্লাহ তোমাকেও সোনার ঘর দিয়েছেন। প্রশ্ন করতে আমি যদি 20 টাকা দিলাম, 20 টাকা যে দিবেন তাকেও আল্লাহ সোনার ঘর বানায় দিবেন। সুবহানাল্লাহ।